এই শাকটা নিলাম। আর এখানে হচ্ছে মটর ডাল ভিজিয়েছি কিছুটা। এটা দিয়ে একটা দেখো আজকে কি রান্না করি। আজকে একটা একদম অন্যরকম রান্না, অল্প সময় হয়ে যাবে। আর যেহেতু আমার অন্য কিছু রান্না করার সময় নেই, সেই জন্য এইটা দিয়ে আমি রান্না করব। প্রথমে এই শাক আর এই ডাল বেটে নেব। সব কিছু বেটে নিয়ে হাজির হয়ে গেছি। এই ডাল, এই যে পালং শাক, আর এর মধ্যে কিছু লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা, টমেটো, লবণ, হলুদ, টমেটোগুলো দেখো একদম মিশে গেছে মশলার সাথে, মশলা কষানো হয়ে গেছে। বেটে রাখা পালং শাক, এর মধ্যে লঙ্কা দেওয়া আছে আগে থেকেই, এটা এবার এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো। এখন ভালোভাবে এটাকেও কষিয়ে নেবো, মানে পালং শাকের একটা কাঁচা গন্ধ আছে, ভালোভাবে কষালে কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে পালং শাকের জল শুকিয়ে গেছে, আর যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই মটর ডালের বড়া, এগুলো দেখো মটর ডালের বড়া আর আলুটাও এভাবে ছোট্ট করে কেটে পিস পিস করে ভেজে নিয়েছি। আর আলুটা ছিল সেদ্ধ, ওই কারণে দুটোই যেহেতু মানে তাড়াতাড়ি কোনো ব্যাপার না যে অনেকক্ষণ রাখতে হবে, সেই জন্য দুটো একসাথে দেওয়া যায়, দিয়ে দিলাম। সেদ্ধ আলু ভাজা আর বড়া দিয়ে এবার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে। একটু জল দিয়ে দিলাম, আলুটা যেহেতু সেদ্ধ আর ভাজা ওই বড়ার সমান সমানই, এর জন্য আলাদা করে যে অনেকক্ষণ সেদ্ধ করতে হবে এমন কোনো বিষয় নেই। ঘিটা একদমই অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। আর যারা একটু মিষ্টি পছন্দ করে তারা একটু মিষ্টি দিয়ে দিতে পারে, কেননা আমি তো একদমই বলতে গেলে 100 মানে যদি নম্বর দিই তাহলে 100 ভাগের মধ্যে 90 ভাগ আমি কমিয়ে দিয়েছি। চিনি খাই না আর কি, 90 ভাগ চিনি খাই না। তো রান্নাটা একদম আমার আজকে কিন্তু রেডি।